কেন মাতা লক্ষ্মী ব্রাহ্মণদের অভিশাপ দিয়েছিলেন তিনি তাদের ঘরে বেশি দিন থাকবেন না? মহর্ষি ভৃগু উপস্থিত হন বৈকুণ্ঠ লোকে। সেখানে পৌঁছে তিনি দেখেন ভগবান বিষ্ণু বিশ্রাম করছেন। বহুক্ষণ ডাকাডাকির পরেও তিনি সাড়া না দিলে মহর্ষি ভৃগু সোজা গিয়ে শ্রী বিষ্ণুর বুকে লাথি মারলেন। এই আঘাতে শ্রী বিষ্ণু নিদ্রা ভঙ্গ হয়, কিন্তু শ্রী বিষ্ণু এই অপকর্মের পরিবর্তে তাকে কোনো রকম অপমান করেননি, বরং মহর্ষিকে সম্মানের সাথে বসিয়ে মহর্ষির পায়ে হাত দিয়ে পরীক্ষা করছেন মহর্ষি কোনো ব্যথা পেয়েছেন কিনা। তবে দেবী লক্ষ্মী মহর্ষি ভৃগুর এইভাবে বিনা অপরাধী শ্রী বিষ্ণুকে লাথি মারাকে কখনো সহজভাবে নিতে পারেননি। দেবী লক্ষ্মী স্বামীর এই অপমানে খুবই ক্রোধান্বিত হয়। তিনি মহর্ষি ভৃগুকে জানান শ্রী বিষ্ণুর হৃদয়ে সর্বদা শ্রী লক্ষ্মীর বাস। শ্রী বিষ্ণুর হৃদয়ে লাথি মেরে তিনি দেবী লক্ষ্মীকেও লাথি মেরেছেন। এই অপরাধের জন্য শ্রী বিষ্ণু তাকে ক্ষমা করলেও দেবী লক্ষ্মী তাকে ক্ষমা করবেন না। মহর্ষি ভৃগুকে দেবী লক্ষ্মী অভিশাপ দিয়েছিলেন, আজ থেকে কোনো ব্রাহ্মণের কপালে লক্ষ্মী সইবে না। ব্রাহ্মণ যত দান দক্ষিণায় প্রাপ্ত করুক না কেন, ব্রাহ্মণের ঘরে সর্বদা অর্থকষ্ট থাকবে। ব্রাহ্মণরা আজীবন দারিদ্র থাকবে। হাজারো দান দক্ষিণা নিয়েও তাদের